হলগুলোতে গণরুম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার, তাদেরকে হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং ওভারঅল ক্যাম্পাসের মধ্যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে যে সমস্ত সন্ত্রাসীরা, ছাত্রদলের সন্ত্রাসীরা, আমরা 22 জনের তালিকা দিয়েছি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং যারা গুজব ছড়িয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফেক ফটোকাটার ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক ফটোকাট। এরপরও গুজব ছড়িয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত, এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদেরকে যেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এখন দেখতে চাই তাদের তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দদের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করেছেন এবং এখানে 18টা হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভিসি ছিলেন, ট্রেজারার ছিলেন। পুরো হাউস এই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই যারা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়। তো তারা আশ্বস্ত করেছে। এখন আমরা দেখতে চাই, আমরা আবার আসবো, আশা করছি দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে একটা সুস্থ ধারার রাজনীতি, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহায়তা করবে।